ইসরায়েলের আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যে বিমান বাহিনী আছে তারা দেখেন যে কীভাবে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এখানে যে একটা বিল্ডিং ধসে পড়লো, তাই না? এটা হলো বৈরুতে। এই যে দেখেন যে এই বিল্ডিংটা, এই যে একেবারে নিখুঁতভাবে একটা বোমা ফেললো মনে হয়, স্মার্ট বোমা, বাংকার বাস্টার বোমাই হবে মনে হয়। তো ওইটা ফেলছে। এই বিল্ডিংটা কি? এটা বিল্ডিংটা হলো যে ওই যে হেজবুল্লাহদের কমান্ড সেন্টার। তো এখন 9-10 তলা তো হবে বিল্ডিংটা। তো এটা কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করতো হেজবুল্লাহ মানে কি জানেন? আল্লাহর দল। হেজবুল্লাহ মানে দল, আর আল্লাহ অর্থাৎ হেজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল। তো এখন আল্লাহর দলের এই যে কমান্ড সেন্টার, সেটা এই ইহুদিরা, ইসরায়েল মানে কি ইহুদি না? আল্লাহর কঠিন শত্রু, মুসলমানদের কঠিন শত্রু। সেই ইসরায়েলিরা ওখানে একেবারে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং পুরো বিল্ডিংটা একেবারে ধসে হুড়মুড় করে পড়ে যাচ্ছে, তাই না? তো আল্লাহর দলের ঘাঁটি রক্ষার দায়িত্ব তো আল্লাহরই হওয়া উচিত, অন্তত আমাদের যুক্তি তো সেটাই বলে। বাট আল্লাহ এখানে কোনো রকম রক্ষা টক্ষা কিছু করলো না। এটা কোনো কথা হলো? ওই বিল্ডিংয়ের মধ্যে নিশ্চয়ই হেজবুল্লাহদের অনেক লোকজন ছিল, হেজবুল্লাহদের অনেক সদস্য ছিল না? আল্লাহর দলের সদস্য, সরাসরি আল্লাহর আনুগত্যকারী লোকজনই তো ছিল। তো তারা শুদ্ধ ওখানে যে পটল তুললো, অক্কা পেল। তা এরপরও আল্লাহ যদি তার আরশে বসে খালি তাকিয়ে তাকিয়ে দেখে, তাহলে এর সাথে দুঃখজনক বিষয় তো আর কিছু হতে পারে না, তাই না? এখন কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই যে ইসরায়েল কেন এই রকম বৈরুতের উপরে বোমা মারছে? কারণ এই আল্লাহর দলরা সারাক্ষণ ইহুদিদেরকে ধ্বংস করার জন্য ব্যাপৃত থাকতো। দীর্ঘদিন ধরে এই ইসরায়েল এইগুলোকে সহ্য করছে এবং বিভিন্ন সময় এখানে সামরিক অ্যাগ্রেশন বা হামলা চালিয়েছে এদেরকে দমন করার জন্য। কিন্তু ওই যে ইরানের কারণে এরা কোনোভাবেই দমন হতো না। এদের একজন নেতা, কী নাম ছিল? হাসান নাসরুল্লাহ। এই হাসান নাসরুল্লাহকেও তো ওই কিছুদিন আগে একেবারে আচ্ছা বেহেশতে যাবে নাকি জাহান্নামে যাবে বললাম না। সুন্নিদের মত অনুযায়ী এরা তো জাহান্নামেই যাবে না, আর শিয়াদের মত অনুযায়ী বেহেশতে যাবে। দেখছেন কত জটিল একটা অবস্থা। কোনো সুন্নি কি বলবে যে হাসান নাসরুল্লাহ অথবা ইরানের যতগুলো IRGC কমান্ডার বা নেতা টেতা মারা গেছে সবাই তো শিয়া? তো কোনো সুন্নি, বাংলাদেশের যে সমস্ত লোকজন তৌহিদি জনতা যারা কিন্তু এখন এই ইরানের পক্ষে দেখবেন যে ব্যাপকভাবে মাতম শুরু করছে, তবে এখনও কেন যে রাস্তায় নেমে এখনও কেন যে তারা মিছিল টিছিল করে না সেটাই বুঝলাম না। ও আচ্ছা, এখানে আমেরিকা তো জড়িত, এই জন্য রাস্তায় নামলে বাংলাদেশ সরকারের বিপদ হতে পারে, এই জন্যে কেউ রাস্তায় নামছে না। আর জামাত ইসলাম তারা তো আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক রাখে, তো তাহলে কারা রাস্তায় নামবে? নামার তো লোকজন নেই। যাই হোক, রাস্তায় ওটা তো একটা আন্তর্জাতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা তো আছেই, বাট বেসিক্যালি তারা রাস্তায় নামছে না কারণ বাংলাদেশের মুমিন মুসলমানরা যতই ইরানের পক্ষে থাকুক না কেন, কারণ তারা এখন ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ করছে। মুমিন মুসলমানদের স্বপ্ন ইসরায়েল ধ্বংস হয়ে যাক, তাই না? ইরান যেন যে কোনোভাবে ইসরায়েলকে ধ্বংস করে দিক, এটা তো মুমিন মুসলমানদের মনের খায়েশ। বাট অ্যাট দ্য সেম টাইম তারা ইরানিদের ধর্মীয় বিশ্বাসকেও মানে না, তাদেরকে বলে কি তারা মুনাফিক, তারা কাফির। তো এই জন্যে বস্তুত এই কাফিরদের পক্ষ হয়ে তারা রাস্তায় মিছিল করে না বলেই আমার মনে হয়। বাট ওই 25 বছর আগে 25 বছর আগে যখন 25 বছর নাকি 1991 সালে মনে হয়, 1991 সালে একবার ওই ইরাকের ওপরে আমেরিকা হামলা চালাইছিল না? তো তখন কিন্তু ইরাকের পক্ষ হয়ে বাংলাদেশে ব্যাপক মুমিন মুসলমান রাস্তায় নামছিল। কারণ ওই ইরাকের সংখ্যাগরিষ্ঠ জনগণ যদিও শিয়া, বাট সাদ্দাম হোসেন ছিল কিন্তু সুন্নি, সামহাও সে কিন্তু সুন্নি ছিল, এবং সেই তো বেসিক্যালি আমেরিকাকে খুশিয়েছিল, আমেরিকার সাথে চ্যালেঞ্জ করছিল যে আমেরিকার পেট্রো ডলারকে তারা আর ব্যবহার করবে না,
তারা পেট্রো ডলারকে সাইড আউট করবে, যা নাকি আমেরিকার জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল। ইরাক তেল রপ্তানি করতো, যদি পেট্রো ডলার বাদ দিয়ে অন্য কারেন্সি দিয়ে রপ্তানি করতো তাহলে ডলার দুর্বল হয়ে যেত। ডলার দুর্বল হয়ে যাওয়া মানে আমেরিকা দুর্বল হয়ে যাওয়া, তো আমেরিকা একক পরাশক্তি এটা মানবে? এটা দামার দাম নানা রকম অজুহাত দেখিয়ে এই ইরাকের উপরে মারছে, কি মারে নাই, মারছে তো। তো তখন কিন্তু আমরা অনেক গাল গল্প শুনতাম যে ইরাকের অমুক আছে, সমুক আছে, এই মিসাইল আছে, সেই মিসাইল আছে, এই অস্ত্র আছে, হ্যান আছে, ত্যান আছে। বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু আশা করতো যে আমেরিকার ওখানে এক সমাধি রচিতও হবে। আমরা দেখছি তো এরকমভাবে তারা উন্মাতাল নৃত্য করতো, মিছিল করেছিল সাদ্দাম হোসেনের পক্ষে, এবং সেই সময় জন্ম নেওয়া বহু শিশুর নাম তারা কিন্তু সাদ্দাম রাখছিল। হ্যাঁ, তারা কিন্তু সাদ্দাম রাখছিল সেই সময়। এই জন্যে বর্তমানে বাংলাদেশে অনেক ছেলেপেলের নাম আপনারা সাদ্দাম হোসেন পাইবেন, বাট এর আগে জন্ম নেওয়া লোকের মধ্যে কাউকে আপনি সাদ্দাম হোসেন নামে পাবেন না, মানে এত ভালোবাসা তাদের মধ্যে ছিল। তো এই সাদ্দাম হোসেনের পক্ষে বাংলাদেশের তৌহিদি জনতা নাম ছিল। তখন অবশ্য তৌহিদি জনতা বলতো না, এই তৌহিদি জনতা হলো এই রিসেন্টলি আবিষ্কৃত। তবে জিনিসটা খারাপ না, তৌহিদ একত্ববাদ, তৌহিদি জনতা মানে একত্ববাদ, অর্থাৎ ইসলামে বিশ্বাসী জনতা। তো তারা কিন্তু আল্লাহর কাছে বহু কান্নাকাটি করছিল যে ইরাকের সাদ্দাম হোসেন রে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচে নেই। হাজার হাজার না, লক্ষ লক্ষ ইরাকি সেনা ওই মরুভূমির মধ্যে জীবন্ত কবর হয়ে গেছিল, জীবন্ত কবর হয়ে গেছিল। যাই হোক, সেবার কোনো মতে সাদ্দাম হোসেন বেঁচে গেছিলো, কিন্তু পরবর্তীতে 2001-2 সালে যখন 2-3 সালে যখন আবারও আমেরিকা আক্রমণ করে, কারণ সাদ্দাম হোসেনের প্রথমবারে কিন্তু শিক্ষা হয়নি, তারপরও লাফালাফি করতেছিল, মানে এটাই হয় আর কি। আরবের লোকজনগুলি এরকমই, এদের মানে প্রচণ্ড গোয়ার, তুমি প্রচণ্ড গোয়ার, একগুয়ে, এরা বাস্তবতা বোধে বিশ্বাসী না। এবং এরা তো আসলে একসময় ছিল যাযাবর, তারপর অসভ্য, বর্বর, ডাকাত, এরকম চুরি চামারি ডাকাতি করে, এগুলো এদের পেশা ছিল। সামহাও এখানে তেল আবিষ্কারের পর ব্যাস এদের ভাগ্য পাল্টে যায়, এখন বিক্রি করে, খায়, রঙ্গ তামাশা করে, ফুর্তি ভার্তা করে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর বাকি সভ্য দুনিয়াকে এদেরকে শুনতে চলতে হয়, কারণ তেল ছাড়া তো কোনো দেশ চলে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ এই অসভ্য বর্বর আরবদের দখলে। এই জন্যে পৃথিবীর যাবতীয় সভ্য জগৎ যারা আছে, মানে সভ্য জগতের সদস্য যারা, দেশ যারা, তাদেরকে কিন্তু এদেরকে সমঝে চলা লাগে। আর যারা এদেরকে কেউ কলা ছোবড়ার মতো ফুটে পয়সা দাম দিত, কেউ দিত না, এবং দিবেও না। এদের তেল ফুরিয়ে গেলে সেটা দিবেও না, সেটাও আমরা জানি। বাট ইন দি মিন টাইম আমেরিকা একটা ভারী ফন্দি আসছে, সেটা কি, এদেরকে বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার করছে, প্ল্যান করছে, এবং ওই জন্যে তারা বিপুল অর্থ অপচয় করে, বিপুল পরিমাণে অর্থ অপচয় করে। তারা বিশাল বিশাল বিল্ডিং বানাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা ওই অস্ত্রপাতি কিনছে, তাই না? এগুলো এদের কী কামে লাগবে দেখেন, এগুলো এদের কী কামে লাগবে? এই যে এখন ইরান যে ধামাধাম এদের উপরে বোমা টোমা মারে বা ওই মিসাইল ছুটছে, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, সব জায়গায় ছুটছে না? তো এরা কি পাল্টা আঘাত হানছে বা পাল্টা যুদ্ধ ঘোষণা করছে? করে নেই, কারণ তারা বসে আছে আমেরিকা তাদের হয়ে এই কাজটা করবে। তো আমেরিকা কি এদের নাকি? আমেরিকা কি এদের ভাড়াটে কোনো যোদ্ধা বা সেনাবাহিনী, অথবা এদের হুকুমে কি আমেরিকা চলে? জি না, আমেরিকা এখানে যুদ্ধ করছে তার নিজের স্বার্থে, পৃথিবীর একক পরাশক্তি হিসেবে টিকে থাকার স্বার্থে, কারণ ইরান তাকে চ্যালেঞ্জ করছে। সেই জন্য এখন আমেরিকা কি করবে? ওরা বলবে এই আরব দেশগুলো আবৃত তোদের রক্ষার জন্য যুদ্ধ করছে, যা খরচ সব দে। তার মানে আমেরিকা চলে বলে কলে কৌশলে এদের যে সম্পদ বিক্রি করে যে টাকা পয়সা, তার কিন্তু সিংহভাগটাই আমেরিকা ঠিকই নিয়ে নেয়। হ্যাঁ, ঠিকই নিয়ে নেয়। যুদ্ধ শেষ হলে, কিসের যুদ্ধ শেষ হলে? আমার তো কেন জানি মনে হয় যুদ্ধের মধ্যেই দেখবেন যে সৌদি আরব, তারপরে কুয়েত, কাতার, দুবাই, এরা দেখবেন যে বিলিয়ন বিলিয়ন ডলার অলরেডি কিন্তু আমেরিকাকে দিয়ে ফেলছে, ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শান্ত করছে। তা না হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো এদের বলছে এই বেটা টাকা টুকা না দিলে যুদ্ধই করবো না, যা। হ্যাঁ,
টাকা দে টাকা দে, দিতে বাধ্য। অলরেডি দেখবেন যে বিলিয়ন বিলিয়ন ডলার এগুলো ট্রানজ্যাকশন হয়ে গেছে, এগুলো তোর খবরে আসে না। তবে আমরা বুঝতে পারি ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, খামোখা তার দেশের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই ইরানে এসে যুদ্ধ করতে যাবে না, ক্লিয়ার। এবং একই সাথে ইরানি বলছি আমেরিকার সেনাও মারা যাচ্ছে না, তো এত রিস্ক নিবে। তো যাই হোক, এখানে আমি যেটা এখানে এই ভিডিওতে দেখালাম যে দেখেন যে এই ইসরায়েল কত সফিস্টিকেটেড অস্ত্র ব্যবহার করে, তাই না? মনে করার কোনো কারণ নাই যে এগুলো আমেরিকা এদেরকে দিয়েছে সব, না, এরা নিজেরাই উদ্ভাবন করছে। এরা নিজেরা উদ্ভাবন করার পর সেই টেকনোলজি হাতে আমেরিকায় নিয়ে সেখানে হয়তো প্রোডাকশন করে এরকম। কিন্তু ইসরায়েল এগুলো আবিষ্কার করতে পারে, তাদের সেই মেধা, বিদ্যা, বুদ্ধি এগুলো আছে, এবং সেই হেতু এরা একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। এই তো ইরান কত মিসাইল মারলো, তাই না? কই নিখুঁত নিশানায় তো একটাও আঘাত হানতে পারে না। আপনারা কি খেয়াল করেন নাই? ওই যে ইসরায়েলের এখানে ওখানে যেটা পড়ে না, ওটা কিন্তু নিখুঁত নিশানায় আঘাত হানে নাই, এই জন্যে যেখানে সেখানে পড়ে আর কি। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইরানিয়ানস অ্যান্ড ইসরায়েলিস, ওকে? ইসরায়েলকে আমেরিকা পাত্তা দেয় বা আমেরিকা ইসরায়েলকে এত মূল্যায়ন করে, কারণ কি? কারণ এরা মূল্যবান মানব সম্পদ। বাংলাদেশের 20 কোটি জনগণ, তাই না? তো এগুলো কি মূল্যবান মানব সম্পদ নাকি? না, এগুলো কিন্তু বাংলাদেশের জন্য বোঝা এবং পৃথিবীর বিভিন্ন দেশের জন্য বোঝা, কারণ এদের কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এরাই দেখবেন যে সবচেয়ে বেশি কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজে পায়। ইহুদি নাসারা কাফেররা যখন কোনো কিছু আবিষ্কার করে সাথে সাথে এরা কোরআনের মধ্যে খুঁজে পায়। এই জাকির নায়েক তাদেরকে এই লাইনটা দেখিয়ে এদের পুরা এদের যেটুকু সম্ভাবনা ছিল জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জনের সেটুকুও শেষ করে দিয়েছে। তো যাই হোক, কি আর বলি, এই ইসরায়েলের এই ধরনের সফিস্টিকেটেড অস্ত্র দিয়ে এইরকমভাবে বিল্ডিং গুড়িয়ে দেওয়া বা ধসিয়ে দেওয়া, এগুলো দেখে ঠেকে মুমিন মুসলমানরা যদি কিছু বোঝে, অবশ্য বুঝবে না, তারা আশায় থাকবে কবে ইমাম মাহাদি আসবে, সেই ইসরায়েল ধ্বংস করে দিবে, তাই না? ওয়েট করতে থাকেন। তবে আমার ধারণা ইসরায়েলের এই ক্ষমতা, আমেরিকার এই ক্ষমতা দেখে ঠেকে ইমাম মাহাদি অলরেডি তার পরিকল্পনা বাদ দিয়ে ফেলছে যে ওরে বাবা, এর মধ্যে গেলে ঘোড়ার পিঠে চড়ে গেলে আমাকে 1 সেকেন্ডের মধ্যে ভস্ম বানিয়ে ছেড়ে দিবে। অর্থাৎ ওই 1450 বছর আগে হলে হয়তো ঘোড়ার পিঠে চড়ে তরবারি নিয়ে ইমাম মাহাদি আসলে আসতেও পারতো, কারণ তখন তো আর গুলি বন্দুক বোমা এগুলো ছিল না, মিসাইল ছিল না, তাই না? আমার ধারণা ওই ইমাম মাহাদি তার প্রোগ্রাম ক্যান্সেল করছে, আর আসবে না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ধন্যবাদ।